সমন্বয় পরিষদ কর্তৃক আয়োজিত আজকে এই বিক্ষোভ সমাবেশে উপস্থিত বাংলাদেশ রেলওয়ের সকল ট্রেড ইউনিয়ন নেতৃবৃন্দ, উপস্থিত সাধারণ শ্রমিক কর্মচারী ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। আমরা দেখেছি গতকাল হঠাৎ করে একটি কালো আইন তারা পাশ করলো, যে কালো আইনের মাধ্যমে সরকারি শ্রমিক কর্মচারী ভাইয়েরা তাদের জীবনের যে আহারের স্থান, চাকরি নিরাপত্তাহীনতায় ভুগছে, যে আইন, সেই আইনটাকে তারা কিন্তু পাশ করেছে, যার মাধ্যমে বাংলাদেশের সকল সরকারি কর্মচারীদেরকে তারা বিনা নোটিশে তাদেরকে চাকরিচ্যুত করা যাবে। শুধু তাই নয়, এই আইনের মাধ্যমে সুস্পষ্টটা লেখা দেখলাম যে তারা কোনো আইনের আশ্রয়ও যেতে পারবে না। শোনেন, বাংলাদেশের কিন্তু সকল আইনের উপরে হলো সংবিধান। আমাদের যে সংবিধান, সেই সংবিধানের যে অধিকার, সে অধিকারকে এই আইন দ্বারা ক্ষুণ্ণ করা হলো। শ্রমিক কর্মচারীদের যে আইএলও কনভেনশন, যেটা 98 দিয়ে আমরা মনে করেন যে আজকে সংগঠন করি, সেটাকে তারা রহিত করার চেষ্টা করছে। শ্রমিক কর্মচারীদের ঐক্যবদ্ধ হয়ে তাদের ন্যায্য দাবি আদায়ের যে সংগ্রামের প্রতিষ্ঠানগুলোকে সুপরিকল্পিতভাবে ধ্বংস করার জন্য এই আইনটা করা হয়েছে। শুধু তাই নয়, আপনারা জানেন আমাদের কিন্তু সরকারি কর্মচারীদের শৃঙ্খলা আইন আছে 79 এবং 85 বনে নাকি 88, হ্যাঁ, যার আদলে কিন্তু সরকারি কর্মচারীদেরকে নিয়ন্ত্রণ করা হয়, তাদের আচার আচরণ এবং সকল বিধিবিধান। তারপরও এমন কি প্রয়োজন হলো এই সরকারি কর্মচারীদের কে চাকরি খেয়ে ফেলতে হবে? আমরা এই উপস্থিতির মাধ্যমে বলতে চাই, আজকে আমরা বিগত 15টা বছর বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ছাত্র দল, যুব দল, শ্রমিক দল, মহিলা দল এবং সকল অঙ্গ সংগঠন এবং আমাদের ভাতৃপ্রতিম সংগঠনগুলো দীর্ঘ আন্দোলন সংগ্রামের মাধ্যমে গুম, খুন, হত্যা, মামলা, হামলা প্রতিহত করে যে আগস্টের যে জুলাই বিপ্লব সংগঠিত করেছে ছাত্র শ্রমিক জনতা, সেখানে কিন্তু আমাদের 58 জন শ্রমিক নেতার নিহত হওয়ার, বর্তমানে মনে নিহত হয়েছে। এখন অসংখ্য নেতা কর্মী আমাদের এখনো পঙ্গুত্ব বরণ করছে এই ফ্যাসিস্টিজমকে বাংলাদেশে বিতাড়িত করতে। এই ফ্যাসিস্টিজম হাসিনাও কিন্তু এই সাহস দেখায়নি যে সরকারি কর্মচারীদের উপর একটি কালো আইন তারা প্রণয়ন করবে। আমরা আজকে উপস্থিত মাধ্যমে বলতে চাই, আমরা এর তীব্র প্রতিবাদ জানাচ্ছি। আপনারা দেখেছেন গতকালকে পর্যন্ত, আজকে পর্যন্ত সচিবালয়ে সকল কর্মচারীরা নেমেছে এই কালো আইন বিলোপ করার জন্য আন্দোলন সংগ্রাম করছে। তার পাশাপাশি বাংলাদেশ সরকারি কর্মচারী সমন্বয় পরিষদের নেতৃত্বে সারা বাংলাদেশের 18 লক্ষ সরকারি কর্মচারীরা রাজপথে নেমে আসতে বাধ্য হবে। তাদেরকে আপনারা রাজপথে নামতে বাধ্য করবেন না। আমাদের এই কালো আইন যদি বিলোপ না করা হয়, এর দ্বারা শ্রমিক কর্মচারীদের জীবনের নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে তাদের পরিবারের সদস্যরাও কিন্তু আজকে রাজপথে নামতে বাধ্য হবে। এই আইনটাকে অনতিবিলম্বে স্থগিত করতে হবে, বাতিল করতে হবে, অন্যথায় বাংলাদেশের সরকারি কর্মচারীরা রাজপথ দখল করে এই আইনটা বাধ্য করবে এই আইনটাকে স্থগিত করার জন্য। আমরা বিশ্বাস করি এই আইনের মাধ্যমে যেভাবে সুপরিকল্পিত ভাবে এই সরকারকে বিব্রত করার চেষ্টা করা হচ্ছে বলে আমরা মনে করি, ক্ষমতার রন্ধে রন্ধে বসে থাকা ফ্যাসিস্টিজমের সেই অনুচররা তারা এই আইনকে তারা তৈরি করতে সহায়তা করেছে। শুধু তাই নয়, রাষ্ট্রে একটা বিশৃঙ্খলা সৃষ্টি করার জন্যই এই আইনটাকে সরকারি কর্মচারীদের উপরে খড়গ হিসাবে তারা বাস্তবায়ন করার চেষ্টা করছে।
আপনারা দেখেছেন ঢাকা মহানগরে আমাদের ঢাকা সিটি কর্পোরেশন আন্দোলন চলছে, ছাত্রদল আমাদের ছাত্রদের সম্মর্মে হত্যার প্রতিবাদে ছাত্রদল আন্দোলন করছে। এই মুহূর্তে এরকম একটা আইন করা তার মানে হচ্ছে পরিকল্পিতভাবে বাংলাদেশ রাষ্ট্রটাকে একটা ব্যর্থ রাষ্ট্রে আমরা নিশ্চয়ই এই রাষ্ট্রকে ব্যর্থ করতে পারি না, এই রাষ্ট্রকে ব্যর্থ হতে পারে না। এই রাষ্ট্র সৃষ্টি হয়েছে ৭১ স্বাধীনতার মাধ্যমে, এই রাষ্ট্র আজকে দাঁড়িয়ে আছে জুলাই আগস্টের বিপ্লবের মাধ্যমে। এই রাষ্ট্রটাকে এমনি কেউ শেষ করতে পারবে না। তাই আপনার উপস্থিত নেতৃবৃন্দকে বলতে চাই, আমাদেরকে আজকে দুপুর ৩টায় আমাদের সরকারি কর্মচারী সমন্বয় পরিষদের সংবাদ সম্মেলন আছে। সেই সংবাদ সম্মেলনের মাধ্যমে আমাদের পরবর্তী কার্যক্রম ঘোষণা হবে। সেই ঘোষিত যে কর্মসূচি থাকবে, সেই কর্মসূচিতে বাংলাদেশ রেলওয়ের সকল ট্রেড ইউনিয়নকে আমরা অনুরোধ করবো, সকলকে ঐক্যবদ্ধ হয়ে সকল শ্রেণীর শ্রমিক কর্মচারী ভাই বোনেরা কাঁধে কাঁধ মিলিয়ে আমরা এই আন্দোলন সংগ্রামে একত্র ঘোষণা করে রাজপথে নেমে আসবো। সেই উদাত্ত আহ্বান জানিয়ে আমরা আপনাদেরকে সকলকে ঐক্যবদ্ধ থেকে আগামী যে আন্দোলন সেটা বাস্তবায়ন করার লক্ষ্যে আমরা সকলকে ঐক্যবদ্ধ থেকে আন্দোলন করার উদাত্ত আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। ধন্যবাদ সকলকে। সম্মানিত খেটে খাওয়া শ্রমিক মেহনতি জনতা, আসসালামু আলাইকুম। আজকের এই সম্মিলিত শ্রমিক কর্মচারীদের সমন্বয় পরিষদের উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী রেলওয়ে শ্রমিক দলের কেন্দ্রীয় কমিটির সংগ্রামী এজিএস, উপস্থিত আছেন শ্রমিক দলের কেন্দ্রীয় নেতৃবৃন্দ, রানিং কল্যাণ সমিতির সংগ্রামী নেতৃবৃন্দ, স্টেশন মাস্টার কেন্দ্রীয় নেতৃবৃন্দ, টিটি গার্ড এবং অন্যান্য নেতৃবৃন্দ এবং একান্ত প্রিয় শ্রমিক ভাইয়েরা। সম্মানিত উপস্থিতি, আপনারা ইতিমধ্যে জেনেছেন যে 4টি বিষয় বর্তমান ফ্যাসিবাদ প্রশাসনের একটি অংশ শ্রমিকদের উদ্দেশ্যে চাপিয়ে দিয়েছে। অত্যন্ত হাস্যকর এবং লজ্জাজনক। রাষ্ট্রের এত গুরুত্বপূর্ণ বিষয় থাকতে আপনারা আমাদের মাঝে কি নিয়ে এসেছেন আমাদের একটু জানা দরকার আছে না ভাই? 1 নাম্বার বিষয়টা নিয়ে আসছেন উনি আনুগত্য। কোন অফিসারকে একজন কর্মচারী নাকি রেসপেক্ট করে না, এই জন্য তার চাকরি চলে যাবে। অত্যন্ত হাস্যকর না? 2 নাম্বার আপনি বলেছেন কর্মস্থলে অনুপস্থিত, এর জন্য আপনি যথোপযুক্ত একটা ব্যাখ্যা দিতে হবে, না হলে আপনাকে চাকরি থেকে বহিষ্কার করা হবে। 3 নম্বরে বলেছেন আপনি অনুপস্থিত থাকলে আপনাকে 20 দিনের ভিতরে চাকরি থেকে বরখাস্ত করে দিবে। 4 নম্বর হচ্ছে আপনি কর্মস্থলে থেকে উস্কানিমূলক কোনো কাজ করলে, যেটা আমরা দেখেছি আজকে উস্কানিমূলক কাজটা কারা করছেন? আপনি তো আজকে আমাদেরকে শ্রমিকদেরকে লেলিয়ে দিয়েছেন আপনার পাশে। আমরা তো কর্মস্থলে ঠিকই কর্ম পালন করে যাচ্ছি, কিন্তু আপনার কি দরকার ছিল? আমার শ্রমিকেরা আজকে রেশন পাচ্ছে না, আমার শ্রমিকেরা আজকে কর্মঘণ্টা ঠিক নেই। বিশেষ করে আমাদের ওয়েমেনদের, তারা সকাল 7টায় আসে, বিকাল 5টায় যায়। ওই দিন তেজগড় একটা ঘটনা আমি আপনাদেরকে উল্লেখ না করলেই নয়। তেজগড়ে আমাকে রাত্রে 3টা বাজে ফোন দিয়েছে একজন শ্রমিক, সারাটা দিন সে কাজ করেছে। আমি ডিএনএনকে রাত্রে ফোন দিয়েছিলাম, বলছে এটাই হচ্ছে আমাদের চাকরি। সম্মানিত উপস্থিতি, আজকের এই প্রতিবাদ সমাবেশ থেকে আমি আমাদের প্রশাসন ভবনের সকল কর্মকর্তাকে জানিয়ে দিতে চাই, আগামী 24 ঘন্টার ভিতরে আপনি ডিজি মহোদয়ের সাথে কথা বলবেন, ডিজি মহোদয় জনপ্রশাসনের কথা বলবেন। যদি এই 4টি বিষয়ে যদি সমাধান না হয়, আগামী দিনে দুর্বার আন্দোলনের জন্য শ্রমিক মেহনতি জনতা বাংলাদেশ রেলওয়েকে অচল করে দিয়ে আমরা আমাদের দাবি আদায় করে ছাড়বো। বাংলাদেশ রেলওয়েতে অসংখ্য ঝামেলা পড়ে আছে, কই আপনি তো দিক নির্দেশনা আনেন নাই। কেন অফিসে ঘুষ চলতেছে, কেন অফিসে দুর্নীতি চলতেছে, আপনি তো এটা গ্যাজেটে আনেন নাই। সংগ্রামী উপস্থিতি, আগামী দিনগুলো 5ই আগস্টে ছাত্র জনতা রক্তের বিনিময়ে এই দেশ আমরা পেয়েছি। কোন দুর্নীতিবাজদেরকে আমরা রেসপেক্ট করার জন্য এই দেশ আমরা পাইনি। এই দেশের আগামী দিনের আন্দোলন সংগ্রামে যেই নেতৃত্ব আসবে, সেই নেতৃত্ব হবে দুর্নীতি মুক্ত। আপনারা আজকে গেজেটে যে হাস্যকর বিষয়গুলো এনে কর্মঘণ্টা নষ্ট করছেন, এর জন্য আমি উদাত্ত আহ্বান জানাবো আপনাদেরকে বিচারের মুখোমুখি করার জন্য, এবং আগামী দিনে আন্দোলন সংগ্রামে সকল মেহনতি শ্রমিক জনতাকে এককভাবে নয়, সবাই সম্মিলিতভাবে যেন আমরা আমাদের আন্দোলন সংগ্রামগুলো এগিয়ে নিতে পারি। 24 ঘন্টা মাত্র দেওয়া হলো, এবং আমাদের জাতীয় নেতৃবৃন্দ আছেন, তারা সহ আমরা পরবর্তীতে আমরা বসবো। আগামী দিনে যে কর্মসূচি আসবে, সেই কর্মসূচিতে আপনারা
সাড়া দিবেন, এই কথা বলে আমি আমার সংক্ষিপ্ত কথা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। উপস্থিত আজকে আমাদের সরকারি কর্মকর্তা কর্মচারী পরিষদের এবং সকল কর্মচারী বিন্দু, সংগ্রামী সাথী বন্ধুগণ, আসসালামু আলাইকুম। আজকে অত্যন্ত দুঃখ এবং কষ্ট আমাদের সাথে আমরা বলতেছি যে আমরা যে ফ্যাসিবাদীর যে আন্দোলন করে যে আমরা যে একটা স্বাধীনতা পেয়েছি, কিন্তু আসলে কিন্তু কোনো স্বাধীনতার কিছু নাই। আপনি দেখেন এই স্বৈরাচার হাসিনা কিন্তু এত বড় সাহস পায় নাই এই ধরনের একটা কালো আইন করতে। আপনার 20 কর্মদিবসের মধ্যে আপনার সরকারি চাকরি আপনার চলে যাবে, আপনি কোথাও আপিল করতে পারবেন না, কোথাও আপিল করার কোনো সুযোগ নাই, কোর্টে গিয়ে আপনি আপিল করবেন সেই সুযোগ নাই। এটা কি কোনো আইন হইলো বলেন? এটা কি কারো কোনো পক্ষের আইন হইলো? আপনি আজকে আপনি দেখলেন আপনি 20 দিন মধ্যে আপনার চাকরি শেষ, আপনি কোনো আবেদন করতে পারবেন না। এটা হইতে পারে না, এটা স্বৈরাচারকেও হার মানাইছে। এই কালো আইন আমরা মানি না, আমরা মানব না। যেভাবে এই আইন পাশ করে আমাদের ভিতরে যেটা বাস্তবায়ন করার জন্য যে পরিকল্পনা চলছে, এই পরিকল্পনা বাস্তবায়ন করা আমরা দিব না। প্রয়োজনে আমরা আমাদের পরিবার পরিজন নিয়ে আমরা রাস্তায় থাকবো এবং এই আন্দোলন আমরা সফল করে ছাড়বই ইনশাআল্লাহ। বিগত আমরা যে স্বাধীনতা পেয়েছি, আমরা বৃষ্টিতে ভিজেছি, রোদ্রে শুকাইছি, রাজপথ ছাড়ি নাই। ইনশাআল্লাহ আগামীতে এই আন্দোলন আজকে থেকে যদি এই আন্দোলন যদি কালো আইন যদি বন্ধ না করে, তাহলে আমরা সারা বাংলাদেশে সকল সরকারি কর্মচারী কর্মকর্তা সকল সম্মিলিতভাবে আমরা এই রাজপথ ছাড়বো না এবং সেটা আদায় করে যাবই। আমরা সবাই ঐক্যবদ্ধ থেকে সেই আন্দোলনকে আমরা যেন সফল করতে পারি, সে আশা ব্যক্ত রেখে আজকে